নীলাঞ্জনা এবং ক্রান্তকে এবার টর্চার সেলে নিয়ে যেতে বাধ্য হলো অফিসার খান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা এবং ক্রান্তকে একসঙ্গে ধরে বেঁধে ওদেরকে বেধড়ক মারধর করা হয়, টর্চার করা হয় রিমান্ডে নিয়ে, ঠিক সেই মুহূর্তে অফিসার খান বলতে থাকে যে এত মারলাম তবেও কি তোরা তা সত্ত্বেও কোনো মতে মুখ থেকে একটা কথাও বের করবি না। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে মুখ থেকে কি বের করবো বলুন তো, আপনি ঠিক কী বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি কি কোনো মতে আপনার বলা কথাগুলো আমাদের মুখে চাপিয়ে দিয়ে আপনি এটা মনে করছেন যে আপনি যে কথাগুলো আমাদেরকে শিখিয়ে দেবেন সেই কথাগুলো আমরা গড় করে কোর্টে দাঁড়িয়ে জজ সাহেবের সামনে বলবো এবং তাতে করে আমাদের শাস্তি হয়ে যাবে এবং আপনার জলদি এই কেসটা সলভ করার বিনিময়ে প্রমোশন হয়ে যাবে, সেটা করতে চাইছেন আপনি? যদি সেই উদ্দেশ্য আপনার থেকে থাকে তাহলে আমি বলবো আপনি অন্যদিকে দেখুন, কারণ আমাদের মতন মানুষকে দিয়ে না আপনি আর যাই হোক না কেন নিজের প্রমোশনের কাজটা হাসিল করাতে পারবেন না। অন্যদিকে কথা বলা মাত্র যখন অফিসার খান আরও বেশি নীলাঞ্জনার প্রতি হিংস্র হয়ে পড়ে এবং নীলাঞ্জনাকে আরও বেশি বেধড়ক মারধর করতে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনাকে অফিসার খান বলতে থাকে যে আমার প্রমোশন হবে কি না সেটা আমি জানি না, কিন্তু এই কেসটা সলভ না করা পর্যন্ত আমি কোনো মতেই এই কেসটা থেকে সরে দাঁড়াবো না, এই কথাটুকু অন্তত আমি তোমাকে দিতে পারি। এবং তার থেকে বড় কথা, তুমি আমাকে আগে বলো যে সেদিন প্রিয়াঙ্গনে ঠিক কী কী ঘটেছিল এবং সেইখানে তুমি স্রোতের উপরে গুলি চালিয়েছিলে এবং সেই কথাটা তোমাকে স্বীকার করতে হবে, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। যদি তুমি এটা ভালোই ভালো না স্বীকার করো তাহলে কিন্তু এক পর্যায়ে তোমাদের উপরে টর্চারের মাত্রা আমি আরও বেশি দ্বিগুণ করে দেবো। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে দ্বিগুণ না তিনগুণ করে দেন তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি এই মারধরে না ভয় পাচ্ছি না। আপনি কি মনে করছেন আপনি আমার উপর এরকম অত্যাচার করেই যাবেন, অথচ আমি বিন্দুমাত্র কোনো মুখ খোলার চেষ্টা করব না। আমি একবার আদালতে শুধু আরেকবার প্রডিউস হই, তখন আপনি দেখুন যে আপনাকে শায়েস্তা করার জন্য আমি জজ সাহেবের সামনে ঠিক কী বলি, কারণ আপনি যে আমাদের উপরে এরকম অমানবিক আচরণগুলো করছেন না, সেটা যে কোনো মতেই একজন ক্রিমিনালের উপরে করতে আপনি পারেন না, সেটা আমি খুব ভালো করে জজ সাহেবকে বুঝিয়ে দিব। তার পরবর্তীতে আপনার চাকরিটা আদৌ বাঁচবে কিনা সেই জিনিসটা আপনি আগে লক্ষ্য করে দেখুন। অন্যদিকে সেখানে যখন অন্য অফিসার এসে পড়ে এবং বলতে থাকে যে ম্যাডাম অনেক হয়েছে আজকের মতন, ওনাকে আর বেশি ডোজ দেওয়া যাবে না, কারণ এর থেকে বেশি ডোজ আপনি যদি ওনার উপরে দেওয়ার চেষ্টা করেন তাহলে হয়তো বা হিতে বিপরীত হয়ে যেতে পারে। উনি যদি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু ওনাকে বাঁচানো দায় হয়ে যাবে এবং তখন কিন্তু আমাদের এগেনস্টে আরও বেশি চার্জেস চলে আসবে, সেটা নিশ্চয়ই আপনি চান না। কারণ ওনার বোন কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক আছে এই বিষয়ে এবং ওনার বোনের কানে যদি এই খবরটা যায় যে ওনার বোন এরকম করে নেতিয়ে পড়েছে আমাদের টর্চারের কারণে, তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। তাই আমি আপনাকে বলছি যে ম্যাডাম আপনি প্লিজ নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অন্যদিকে যখন অফিসার খান বলতে থাকে যে আজকের মতন এতটুকু ডোজ দিলাম, ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও যে আমাদের সঙ্গে কোঅপারেট করবে কিনা, যদি সেটা না করো তাহলে বরঞ্চ ডোজ বাড়াতে কিন্তু আমি দ্বিধাবোধ করবো না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ক্রান্তের সেলে গিয়ে ক্রান্তকে টর্চার করতে থাকে অফিসার খান এবং বলতে থাকে যে তোর বউকে শায়েস্তা করে এসেছি, এবার তোকেও শায়েস্তা করবো, যতক্ষণ পর্যন্ত না তুই মুখ খুলছিস ততক্ষণ পর্যন্ত তোর উপরে এই নির্যাতন চলমান থাকবে। তখন তোর ভালো লাগবে তো, নাকি এখন ভালো সময় আছে বলে দিবি আমাদের কাছে সব কিছু যা যা সেদিন ঘটেছিল? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে না তো আমার সদস্যদের সম্বন্ধে আমার কোনো রকম কোনো আইডিয়া আছে, তার থেকে বড় কথা আমি সেদিন ছিলামই না যে কিছু ঘটনা আপনাকে বলবো। তো বন্ধু লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।